নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আজকের আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে। আজ রান্না করব ছোট গুঁড়ো মাছ বা মোরলা মাছ দিয়ে করব ঝিঙে আলুর রসা। এই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয় আর গরম ভাত দিয়ে জাস্ট জমে যায় অল্প একটু লেবুর রস দিয়ে। তো রান্নার শুরুতেই প্রথমেই জানাতে চাই, যে সমস্ত দর্শক বন্ধুরা রান্নার ভিডিওগুলো দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও আমি নতুন নতুন রান্নার ভিডিও বানাতে উৎসাহিত হব। তো যাই হোক, এই যে দেখুন মাছগুলো আমি বাজার থেকে বড়মশাই এনেছে, তাই আমি ঢেলে নিচ্ছি। আর এই যে ছোট ছোট মাছগুলো, কিন্তু এই মাছগুলোর পেটে কিন্তু ডিম হয়ে গেছে, এটা কিন্তু মৌরলা মাছ। আর এই মাছগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে পেঁচে পরিষ্কার করে নেব। তো দেখুন মাছগুলো বাছা হয়ে গেছে, আর মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ, আর নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটা এবার আমি মিশিয়ে নেব। আর আমি এই যে মাছের গায়ে নুন হলুদ মাখানোর কথাটা বলি, এটা পাশ থেকে আমার বড়মশাই বলে মাছের গায়ে নুন হলুদ মাখাতে হয়, এটা সবাই জানে, এটা আবার ঘটা করে বলার কি আছে। তো আপনাদের যদি এই কথাগুলো শুনতে বিরক্ত লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। যাই হোক, এদিকে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তারপর এদিকে ঝিঙেগুলো কেটে নিয়েছি, সাথে কিন্তু আলুও কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো দেখুন খুব বেশি কিন্তু খোলা ছাড়াইনি, একদম টাটকা ছিল ঝিঙেগুলো, তো সেই জন্যই ওই ওপরের একটু লম্বা লম্বা শিরগুলো কেটে দিয়েছি। আর মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি জিরে, সর্ষে আর 3টে শুকনো লঙ্কা। খুব বেশি ঝাল দেব না, যেহেতু মাছের পাতলা একটু ঝোল গাঢ় গাঢ় হবে, তো সেই জন্যই। তারপরে এদিকে কড়া ভালো করে গরম করে নিয়েছি। কড়াটা গরম হতেই তবেই কিন্তু আমি সর্ষের তেলটা দিলাম। তেলটাও আমি খুন্তির সাহায্যে পুরো কড়ার গায়ে লাগিয়ে নিলাম, যেহেতু ছোট মাছ কড়াই আটকে যাওয়ার সমস্যা হতে পারে, তো সেই জন্যই এইভাবে আমি লাগিয়ে নিলাম। তো তেলটাও গরম হয়ে যেতে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর দেখুন মাছগুলো দিয়ে কত সহজে এইভাবে নাড়াচাড়া করা যায়। এইভাবে আপনারাও যদি কড়াটা ভালো করে গরম করে নেন আর তারপর তেলটাকেও ভালো করে গরম করে নেন, তাহলে এইভাবে মাছ দিয়ে সহজেই নাড়াচাড়া করতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে মুচমুচে করে। এবার কড়াইতে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কিন্তু আলু। আর আলুগুলো দেখুন আমি কিন্তু বেশ একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। তারপর আলুটা একটু নাড়াচাড়া করে নিলাম ওই 2 মিনিটের মতো। তারপর দিয়ে দিলাম আলুর ওপরেই ঝিঙেটা সমস্তটা দিয়ে এবার ভালো করে ঝিঙে আর আলু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভাজা ভাজা, আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরেই দেখুন একটা ম্যাজিক, এই যে নুন দিলাম। এবার ঝিঙে থেকে এত পরিমাণে যে জল বেরোবে, সেই ঝিঙের জলেতেই কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তো এই যে ঝিঙেতে আর আলুতে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইবার আমি মাছ ভাজাগুলো দেখিয়ে দিচ্ছি। ওই যে মুচমুচে করে মাছ ভেজেছিলাম, একইভাবে সমস্ত মাছগুলোও ভেজে নিয়েছি। দেখুন একটা আরেকটার গায়ে কিন্তু লেগে যাচ্ছে না। আর ওদিকে ঝিঙে আর আলু কড়াইতে দিয়ে গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এদিকে মশলাটাও বানিয়ে নিচ্ছি। তো শিলপাটায় আমি এখানে জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে অল্প একটু লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাহলে আর বাটতে হবে না। আর এই যে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। আর এদিকে আমি ঢাকনাটা একটু খুলে উল্টে পাল্টে দিচ্ছি ঝিঙে আর আলুটা, যাতে একদিকে পুড়ে না যায়। আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। যখন কিন্তু ঝিঙে আর আলুটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, তখন কিন্তু এতটা কড়াইতে জল ছিল না, মনে হচ্ছে অনেকটা তেল, কিন্তু তেল এতটা ছিল না। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপরে ঝিঙে থেকে পুরো জলটাই দেখুন বেরিয়ে গেছে কতটা পরিমাণে। আর এই জলের মধ্যে কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি যে খুন্তির সাহায্যে কেটে দেখিয়েও দিলাম। আপনারা এইভাবেই করবেন, তাহলে কিন্তু টেস্টটা আরো সুন্দর হবে। তারপর আর কি, এর মধ্যেই দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে, সর্ষেটা যদি একটু কাঁচা থেকে যায় তাহলে তেতো হয়ে যাবে, তাই একটু ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আগে থেকেই তো অল্প তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো। আর মশলাটাও কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি প্রথমে আগে শিলপাটা ধোয়া যে জলটা ছিল সেটা আগে দিয়ে দিলাম, তারপর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি কিন্তু
ঝিঙে আলু ভাজার সময় তখন নুন দিয়েছিলাম, তারপর জলটা দিয়ে একটু টেস্ট করে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই আবারও অল্প একদম সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু ফুটে উঠতেই তারপর মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু ঝিঙে আর আলু সব সেদ্ধ হয়ে গেছে, তাই মাছটা আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে মাছটা দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু এই যে ঝিঙে দিয়ে মৌরলা মাছের রসাটা কিন্তু হয়ে যাবে। খেতে দুর্দান্ত হয় এই রান্নাটা। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রান্নাটা। আর ফুটে যেতেই তারপর নামিয়ে নিয়েছি। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও বলছি, দেখা হবে নতুন কোনো রান্নার সাথে নতুন কোনো ভিডিওতে।